पहले ममता 1500 देती थी, तो बहुत किसी का घर में हम सुनते थे कि हाँ 1500 से किसी का घर का चूल्हा जल रहा है, किसी का बहुत तरह का प्रॉब्लम है वो सॉल्व हो रहा है। मिलना उसी को चाहिए जिसके घर में चूल्हा का भी दिक्कत हो रहा है, राशन का दिक्कत हो रहा है, जिसके घर में नौकरी चाकरी नहीं है। বাড়িতে সংসার আছে, আমরা এরকম করছি, এতে কেন কি দরকার বলতে তারা যেমন দিদি দিচ্ছিলেন 1000 টাকা 3000 টাকা দেওয়ার দরকার নেই, 1000 টাকা করেই দেখ না, সবাইকে দাও। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় দিকে দিকে মহিলারা করছে বিক্ষোভ। তেমনি আজ অর্থাৎ মঙ্গলবার যেসব মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা এখনো তাদের ব্যাংক অ্যাকাউন্টে পায়নি, তারা বার্নপুর এলাকার বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সামনে একটি বিশাল বিক্ষোভ প্রদর্শন করেন। তারা দাবি করেন যে তারা অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন, কিন্তু 3 মাস হয়ে গেলেও তাদের অ্যাকাউন্টে এখনো তহবিল জমা হয়নি। এদিন এই প্রসঙ্গে বিক্ষোভকারী প্রিয়াঙ্কা সাউ জানান, 3 মাস হয়ে গেল তবুও অন্নপূর্ণা যোজনার টাকা এখনো ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। যখনই এই বিষয়ে আধিকারিকদের কাছে খোঁজ নিতে যাওয়া হচ্ছে, তারা সঠিক উত্তর দিচ্ছে না এবং এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হচ্ছে। এতে অতিষ্ঠ হয়েই আজ বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। তিনি আরো জানান যে কেউ কেউ অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন, আবার অন্যরা পাচ্ছে না, যা অত্যন্ত সমস্যার মুখে ফেলছে। 3 महीना से हम लोग को पैसा नहीं मिला है। 3 महीने ऑफलाइन भरे हैं वो भी नहीं मिला है, ऑनलाइन भी भरे हैं वो भी नहीं मिला है। कारण क्या है वो भी नहीं पता चल रहा है। कभी बोलता है उधर दौड़ो, कभी बोलता है उधर दौड़ो, कभी बोलता है बीएनआर जाओ, कभी बोलता है छोटा कारपोरेशन जाओ, कभी बोलता है बड़ा कारपोरेशन जाओ। हमको समझ नहीं आ रहा है कि करना क्या है। अगर अब यहाँ पे आ रहे हैं तो इतना काफी भीड़ लग रहा है और पता नहीं आगे सरकार क्या कहना चाहती है, क्या देना चाहती है, क्या आगे को उसको प्रोसेस को बढ़ाइए, प्रोसेस को आगे बढ़ाइए। अभी चेक करने के लिए बुलाया गया है कि किसको किसको पैसा मिल रहा है, किसको किसको नहीं मिला है, वो किसका रिजेक्ट हो गया है, किसका नहीं हुआ है, किसका अंडर प्रोसेस बता रहा है, किस वजह से रिजेक्ट हुआ है और जिसको नहीं मिला। लेकिन एक चीज़ है कि वोट से पहले एक कार्ड मिला था 3000 रुपया का फॉर्म फिलअप करने के लिए, वो मिला कि हर महिला को पैसा मिलेगा, हर महिला को पैसा मिलेगा। तो यहाँ बहुत ऐसा महिला है कि नौकरी करता है, कोई नौकरी नहीं भी करता है, कोई हाउस वाइफ है और क्या बहुत तरह की बात है। और हर घर में हर तरह का कंडीशन खड़ा रहता है। अब बहुत तरह का बात होता है, सरकार आशा लगा के रखती है, हर महिला आशा लगा के रखी हुई है कि सरकार हम लोग को कुछ मदद करे। 3 घंटा से हम लोग खड़े हैं, 3 घंटा से हम लोग खड़े हैं। सरकार से हम यही निवेदन करेंगे कि प्लीज रिक्वेस्ट करें कि ठीक है आप इंक्वायरी कर रहे हैं, करिए, कोई दिक्कत नहीं है, लेकिन कुछ ऐसा महिला है कि जिसके वजह से घर का रोजी रोटी भी बंद हुआ है। অন্যদিকে বিক্ষোভকারী অপর্ণা চক্রবর্তী জানান, আধিকারিকেরা বলছেন যে যাদের আবেদনপত্র এখনো আন্ডার প্রসেস রয়েছে তাদের অপেক্ষা করতে হবে। পূর্ববর্তী সরকারের আমলে তারা প্রতি মাসে 1500 টাকা পেতেন, যার মাধ্যমে অনেক পরিবার উপকৃত হতো। তিনি আরো বলেন, সরকার যদি কাউকে আশা দেয় তবে সেই আশা পূরণ করা উচিত। আমরা এখানে মানে অগ্নিমিত্রা পাল আমাদের বলেছিলেন এখানে আসতে, আজকে আসতে আমরা সবাই এসেছি অন্নপূর্ণার জন্য, কিন্তু এখানে বলছে যারা প্রসেসিংয়ে আছে, আন্ডার প্রসেসিংয়ে আছে, তারা বাড়ি চলে যাবে, আপনারা অপেক্ষা করেন আসবে। কিন্তু আমরা 3 মাস ধরে আমরা পাইনি, অফলাইন অনলাইন সব করেছি। যারা পাওয়ার নয় তাদেরকে দিচ্ছে, আর যারা পাওয়ার যোগ্য তাদেরকে দিচ্ছে না, তারা পাচ্ছে না। মানে ওনারা তো ডেকেছেন, এখন দেখছি যে অনেকে পায়নি, ঝামেলা হচ্ছে, ওনারা গেট বন্ধ করে দিয়েছেন। তো ভোটের সময় যে ওনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিতে ওনারা রাখছেন না।
আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।